হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি ক্রিশ্চিয়ান ডিনের এই সিক্রেট টোন আপ সানস্ক্রিনটা নিয়ে কথা বলবো। তো শুরুতেই বলে রাখি, এইটি কোনো ব্র্যান্ড বা কোম্পানিকে ছোটো করার জন্য না, বরং আমার নিজের একটা ভুল এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য, যাতে তোমরাও আমার মতো ফেক কোনো প্রোডাক্ট কিনে না ঠকে যাও। এই টোন আপ সানস্ক্রিনটা আমি নিয়েছিলাম একটি লোকাল মার্কেট থেকে। দাম নিয়েছিল প্রায় 350 মতো। বাসায় এসে গুগল, ইউটিউব অনেক কিছু ঘাটাঘাটি করে বুঝতে পারলাম যে এই প্রোডাক্টটা রিয়েল না। এই যেমন ধরো, সানস্ক্রিনের ক্যাপটা খোলার পর এখানে যে পেপার দিয়ে মোড়ানো থাকে মুখটা, সেটা একবারে প্লেন, কিন্তু রিয়েলটার ক্ষেত্রে সেটা কিছুটা অ্যাব্রো থ্যাব্রো থাকে। যদিও এখন ফেক সানস্ক্রিনে উপরের মুখটাতে পেপার দিয়ে মোড়ানো রয়েছে, কিন্তু আগে এটা দেওয়া থাকতো না। এখন অনেক বেশি রিয়েল বোঝানোর জন্য এটাকে পেপার দিয়ে মুড়িয়ে দিচ্ছে। তারপরে প্যাকেজিং খেয়াল করলে দেখা যাবে এই পাশটা একেবারে মসৃণ, কিন্তু রিয়েলটার ক্ষেত্রে এই সাইডটা একটু খাঁজ কাটা বা অমসৃণ থাকে। এখানে প্যাকেটের মধ্যেও নিচে যে কিউআর কোড থাকার কথা সেটাও নেই। রিয়েলটাতে কিন্তু কিউআর কোড মাস্ট বি থাকবে। মেইন যে সানস্ক্রিন সেটার গায়েও কিন্তু কোনো কিউআর কোড নেই। তো এই তো এখানে দেখো, আমি লাইটের নিচে নিয়েও দেখছিলাম যে ভিতরে ক্রিম দেখা যাচ্ছে কিনা। ভিতরে ক্রিমটা কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট, কিন্তু আসল ক্রিমে কিন্তু এরকম ভিতরে ক্রিম দেখা যায় না। আবার অনেকে বলে যে বারকোড স্ক্যান করলে বোঝা যায় রিয়েল কিনা। তো আমিও তাই করেছিলাম, বারকোড স্ক্যান করে দেখলাম গুগলে প্রোডাক্টের নাম আসে, কিন্তু কোনো অফিসিয়াল ওয়েবসাইট আসে না। তখন বুঝলাম যে জিনিসটা আসলে মানুষকে কনফিউজ করে, কারণ বারকোড থাকলেই কিন্তু প্রোডাক্ট অরিজিনাল হয় না। ফেক কোম্পানিও বারকোড বানাতে পারে। তো আমরা আসলে অনেকেই ভাবি যে আচ্ছা না হয় ফেক, তাও তো কিছুটা কাজ করবে। সত্যি কথা বলতে এটা ক্রিমের মতো ফিল দিতে পারে, টোন আপ দেখাতে পারে, কিন্তু কোনো সান প্রোটেকশন দিবে না। সো এই ভিডিওতে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি, আর কীভাবে একটা ফেক সানস্ক্রিন চিনতে হয় তাও দেখানোর চেষ্টা করেছি, যাতে তোমরা পরবর্তীতে সানস্ক্রিন বাই করতে গেলে সতর্ক থাকতে পারো। তো ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করো।